পার্লামেন্টের এই হাউসে বাইরের কোনো বিধিবিধান চলে না। জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। আমি মনে করছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত এখানে ছাঁটাই প্রস্তাব যতজন দিয়েছে ততজনই আলাপ করবেন, আলোচনা করবেন। তো 3 জনের মধ্যে 2 জনই দিয়েছে। প্রথম জন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, তিনি প্রস্তাব দিয়েছেন গ্রাম পুলিশ দিয়ে মাদক সহ দুর্নীতি বন্ধ করা যায় কিনা এটা দেখা। মাননীয় স্পিকার, মাদক দ্রব্য অপব্যবহার সংক্রান্ত যে আইনটা সংশোধনী গত কয়েকদিন আগে পার্লামেন্টে উত্থাপন করেছে, তার উপরে স্থায়ী কমিটিতে আলাপ আলোচনা হয়েছে। আজকে সেটার উপরে কমিটির রিপোর্ট হয়তো উপস্থাপন হতে পারে, যতটুকু আমরা আলোচনা করেছি। আজকে যেহেতু 30 তারিখের পরে পার্লামেন্ট সেশন কয়েকদিনের জন্য বন্ধ হবে, সেই জন্য মনে হয় না সেটা আজকে আমরা বিবেচনার্থে গ্রহণ করার জন্য উত্থাপন করতে পারবো কিনা। তবে জুয়া প্রতিরোধ আইনটা বিবেচনার্থে গ্রহণ করার জন্য আজকে অর্ডার অফ দি ডেতে আপনি রেখেছেন। আশা করি সেটা আজকে আমরা বিরোধী দলের সহযোগিতায় পাশ করতেও পারবো হয়তোবা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য, যেহেতু দেশের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নত থাকে তাহলে উন্নয়ন, অগ্রগতি, স্থিতিশীলতা, শান্তি সবকিছুই বজায় থাকে। বেসড অন দ্যাট, সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট যখন আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভাল দেই, প্রথাগতভাবে যেদিন বাজেট উপস্থাপন করা হয় সেদিন তিনি নিজে জিজ্ঞেস করেছেন বাজেট বরাদ্দ একটু বলেন আবার কত বৃদ্ধি হলো না কেন। আমি বলেছি 5-7 কোটি টাকা গত বছরের চেয়ে বৃদ্ধি হয়েছে, তবে যতগুলো প্রকল্প এবং যতগুলো আইন আমরা উত্থাপন করছি তার প্রেক্ষিতে অর্থবিল হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা অর্থবিল, এগুলোর জন্য যথেষ্ট ব্যয় নির্বাহ করতে হবে আমাদের। সেটা এই প্রকল্পগুলো এবং আইনগুলো পাশ হওয়ার পরে আমরা সেই খাতে বরাদ্দ চাইব। মানে অর্থমন্ত্রী হয়তো দয়া করে যেগুলো থোক বরাদ্দ রেখেছেন ওখান থেকে প্রকল্প ওয়াইজ বরাদ্দ দিবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য গ্রাম পুলিশ থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাই কাজ করে, পলিটিশিয়ানরা তার উপরে মন্ত্রণালয়। কিন্তু জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। সেই জন্য সামাজিক মোটিভেশন দরকার, রাজনৈতিক দলগুলো সেরকম সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা দরকার। আমরা সংসদে যেভাবে সবাই আলোচনার মাধ্যমে কোঅপারেশনটা পাচ্ছি, আশা করি আপনারা সবাই সংসদের বাইরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সেই কোঅপারেশনটা বজায় রাখবেন। সুতরাং জনাব আব্দুল খালেকের বক্তব্যের প্রেক্ষিতে আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে তিনি সেই গুরুত্বটা অনুধাবন করেছেন। গ্রাম পুলিশ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং শৃঙ্খলা বাহিনী সবাই মাদক সহ দুর্নীতি এবং জুয়া ইত্যাদি সামাজিক অপরাধগুলো দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, সহযোগিতা করবেন। মাননীয় সদস্য জনাব রুমিন ফরহানা, এখানে জনাব বলে ফেললাম, জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে আর কি, সি ইনক্লুডস হি, লয়ারদের ভাষায় আর কি। আমি মাননীয় সদস্য সিনিয়র অ্যাডভোকেট জনাব জায়নাল আবেদিনের সাথে একটু ডিফার করতে চাই। পার্লামেন্টের এই হাউসে বাইরের কোনো বিধিবিধান চলে না, এটা রুলস অফ প্রসিডিউর অনুসারে চলে। এটা সংবিধানে হাউসকে সেই ক্ষমতা দেয়া হয়েছে রুলস অফ প্রসিডিউর প্রণয়নের জন্য। এইখানে নিষেধাজ্ঞা দেয়া নাই যে কোন পোশাক পরিহিত অবস্থায় এখানে ঢুকা যাবে না বা ঢুকা যাবে। তো সুতরাং তার এভরি লিবার্টি আছে সেই ড্রেসটা বা ইয়েটা পরার জন্য। হ্যাঁ, সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিতে তার নিজের মতো করে রুলস প্রণয়নের অধিকার আছে, সেটা ওখানে থাকবে। বাট দি সেপারেশন অফ পাওয়ার থিওরি অনুসারে লেজিসলেচার এবং জুডিশিয়ারি একটা আরেকটাকে ওভারল্যাপিং বা কোনো ডিকটেট করতে পারে না। তাই আমি প্র্যাকটিসিং লয়ার না, সেই জন্য আমি বোধহয় একটু জুরিসডিকশন ক্রস করে ফেললাম আর কি। শোভন পোশাক পরাটা গেল, এটা অতীব শোভন পোশাক।